হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। এবং আমরা যে ভালো আছি এই কথাটা আজকে বলতে পারছি না, তার কারণ ছেলেকে দেখেই বুঝতে পারছো ওর মুখে আজকে হাসি নেই। আমাদের মা ছেলে কারোর মুখেই হাসি নেই, কারণ ওর দুদিন ধরে জ্বর, আর দুদিন আগে বমিও হয়েছিল। প্রথমে বমি হয়েছে, তারপরে জ্বর হয়েছে। এই দেখো একদম নিস্তেজ হয়ে গেছে ছেলেটা। তোমাদেরকে কষ্টের কথা কি বলবো কি না বলবো আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, কারণ একজন মা হয়ে এটা যথেষ্টই কষ্টের যে ছেলের এখনও আমার 1 বছর বয়সও হয়নি, এর মধ্যে জন্মের পর থেকে ওর অলরেডি দুবার ওর মানে নার্সিংহোমে অ্যাডমিট হয়ে ট্রিটমেন্ট হয়ে গেছে। তার কারণ ওর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেছিলো, যার কারণে প্রচণ্ড পরিমাণে বুকে কফ জমে গেছিলো। তো সেটাই আমি দেখছিলাম যে লাস্টে ফাইলপত্র দেখো বের করে বসেছি ডক্টরের, যে লাস্ট ওকে কবে অ্যাডমিট করা হয়েছিল। দেখতে পাচ্ছি এই তোমার 5-এ, তার মানে মে মাসে ওকে অ্যাডমিট করা হয়েছিল। ট্রিটমেন্ট করে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। এত সাবধানে রাখা হয় ছেলেকে, তবুও যে কী করে শরীর খারাপ হয় বুঝি না। প্রচণ্ড মানে টেনশন লাগে মাঝে মাঝে। লাস্টবার তো এমনও হয়েছিল যে ছেলের জ্বরই কমে না, 10 দিন ধরে জ্বর কমে না। তারপরে ডাক্তার চেঞ্জ করা হলো, তারপর অন্য ডাক্তার দেখে অনেকগুলো টেস্ট দিয়েছিল। টেস্ট দেখে বললো যে ভর্তি করতে হবে। এই দেখো ছেলেকে কিছু একটা হাতে দিয়ে আমি বিছানাটাও তুলে ফেললাম। বিছানাটার প্রচণ্ড বাজে অবস্থা হয়েছিল। আরেকটা জিনিস দেখো, মানে এদের অত্যাচার আর সহ্য করতে পারছি না আমি। মানে বৃষ্টি হয়েছে কদিন ধরে, আর এত ডিম নিয়ে কালো পিঁপড়া হয়, আমার মানে গা গিন গিন করে ওঠে, ভাল লাগছে না। আবার এদেরকে ধরাও যেন, ধরলেও সারা গায়ে ছড়িয়ে পড়ে, ওই জন্য ছেড়ে দিয়ে একা একা চলে যায় অন্যদিকে, অসহ্য লাগে। এই দেখো কি অবস্থা, আবার একটু পরেই এরা চলেও যাবে। ছেলে আজকে কোল থেকে নামতে চাইছে না, ওকে নিয়েই রান্নাঘরে আসলাম কাজ করতে। সারাদিন ধরে খ্যান খ্যান করছে ছেলেটা। এই এখন ওকে একটু মাথাটা ধুয়ে দিলাম, গাটা মুছিয়ে চেঞ্জ করে দিলাম, দেখি এখন একটু ঘুমায় নাকি। ঘুমানোর পরে তারপরে যাব অন্য সব কাজ করতে। দেখে ঘুম পাড়ানোর চেষ্টা করি একটু। বাচ্চার যখন শরীর খারাপ থাকে তখন টাইম টেবিল অত ধরে চলা চলে না। আগে বাচ্চাকে দেখতে হবে, তারপর অন্য সব কাজকর্ম। হ্যাঁ, আমার একটু লেটই হয়েছে। ওকে ঘুম টুম পাড়িয়ে তারপর আসলাম রান্নাঘরে। ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এই যে এখন এসে সোমবার করলাম। আর এই যে মাছ করবো, যেহেতু পাবদা মাছের ঝাল করবো, সরষেটাকে আজকে বাটার আমার সময় নেই, সেই জন্য গুঁড়ো সরষা দিয়েই করছি। গুঁড়ো সরষাটাকে একটু নুন দিয়ে গরম জল দিয়ে গুলে রাখলাম। আর এই যে দেখো আপেল, ছেলে আপেল সেদ্ধটাই খাচ্ছে, অন্য কিচ্ছু খাচ্ছে না, ভাত তো মুখেই তুলছে না। তো আপেলটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কারণ আপেলের মাঝখানে একটা শক্ত মতো জিনিস থাকে, ওটা গলায় আটকে গেলে কাশি শুরু হয়ে যাবে। তো আপেলটা সেদ্ধ করবো ওর জন্য। ডালটা অলরেডি সোমবার হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কারি পাতা গাছ আছে, ওটারই কারি পাতা। তো মুসুর ডালের বড়া করবো, সেটাও রেডি করে নিলাম। আর তো দুটো একটা রান্না হয়ে গেছে, আর একটা রান্নার জোগাড় করছি, এখনও রান্না হয়নি আমার। আজকে দেখো ডালটা সোমবার দিলাম বলে ধোয়া উঠছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিই জায়গাটা। আমার আবার এটা অভ্যাস যে রান্না করতে করতে জায়গাটা পরিষ্কার করব, আর বাসন হলে টুকটুক করে বাসনগুলোও মেজে নেব, তাহলে কি হয়, তাহলে জমে না জিনিসটা। এবার বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আজকে ক্যামেরাটা রাখা ঠিক হয়নি, দেখো ক্যামেরাটা অর্ধেক আমার ভাতের হাঁড়িতেই ঢেকে গেছে। এর জন্য আসল কথা একা হাতে সব কিছু করি, তো এভাবেই করতে হয় আর কি। একা হাতে বাচ্চাকে সামলে নিয়ে সব কাজকর্ম করা অনেকেই করে জানি, তবুও তারাই বোঝে ব্যাপারটা কতটা মানে প্রবলেম হয়।
আর এদিকে ডালগুলো আমি সরিয়ে রাখলাম। ডালগুলো যেহেতু হয়ে গেছে, হাতের নাড়া লেগে পড়ে যেতে পারে। এই দেখো, আমি যখন বুঝলাম এই ভাতের হাঁড়িটা এখানে থাকলে অসুবিধা হচ্ছে, তারপরে এটা আমি ঠিক করে নিয়েছি। তো পেঁয়াজ কেটে নিচ্ছি ঝিরি করে। পেঁয়াজ আজকে একটু বেশিই লাগবে, তার কারণ ওই পাবদা মাছের বলেছি শুকনো করে সরষা দিয়ে ঝাল করব। আর হচ্ছে ডালের বড়া, জানোই তো পেঁয়াজ ছাড়া ডালের বড়া ভালো লাগে না, একটু বেশি পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজ লঙ্কা। তো পেঁয়াজগুলো কেটে নেব। আর পেঁয়াজ কাটতে কাটতে শুধু চোখ মুছছিলাম, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। যখনই আমি পেঁয়াজ কাটা, মানে পেঁয়াজের যদি আমি চোখলাও ছাড়াই, তখনও আর কি চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এরকম অবস্থা। তো ভাতের হাঁড়িটা আমি বসিয়েছি গ্যাসে যদিও, তবে আগুনটা দিইনি, কারণ হাঁড়িটা এখান থেকে সরিয়ে ওখানে রাখলাম। রেডি করা আছে, চাল জল সব রেডি করা আছে, পরে লাস্টে আমি ভাত বসাবো। এখন কড়াইতে আগুন দেখতে পাচ্ছ বাদিকে, ওটা হচ্ছে আমি মাছ ভাজা বসিয়েছি। পেঁয়াজ কাটতে কাটতে মাছটাও ভেজে নিচ্ছি, পাবদা মাছ। তো মানে এইভাবেই করতে হয় আর কি। মানে ছেলেটা এদিকে ঘুমাচ্ছে, আর শরীর খারাপ থাকলে তো উঠলেই মাকেই চায় বাচ্চারা, তো যার জন্য আমাকে তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে। বাচ্চার শরীর খারাপ থাকলে না, মানে রান্না খাওয়া কোনোটাই ভালো লাগে না, কিন্তু করার তো কিছু নেই, রান্নাও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে, সব কিছু সামলাতেও হবে, সবই হচ্ছে করার জন্য। এখন আমি কাটা পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা কেটে টেটে রাখবো, মুসুর ডালটা করতে রাখবো, বড়াটা করে স্নান করে আসি। কারণ বড়াটা গরম গরমই ভালো লাগে। এই দেখো, এর মধ্যে আমার পাবদা মাছের ঝালটাও হয়ে গেছে, এই যে রেডি করে নিয়েছি। এখন স্নানে যাব আমি। ছেলে যদিও এখনও ঘুমাচ্ছে, তো স্নান করে আর ছাদে গেলাম না, কারণ ঘরে কেউ নেই, উঠে পড়লে প্রবলেম হবে। জামা কাপড় বারান্দায় মেলে দিলাম। আর দেখো বন্ধুরা, এই গাছটা আমি সেদিন ঘরে নিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু দেখি কি পাতা, দু একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, সানলাইট পাচ্ছে না, তাই হবে হয়তো। তো যার কারণে কী করলাম, এটাকে বারান্দায় নিয়ে আসলাম, জলও পাবে, সানলাইটও পাবে, সবই পাবে। এই দেখো, ছেলে এখনও ঘুমাচ্ছে, দেখি একটু জ্বর আছে নাকি। না, এখন জ্বরটা মাথাটা ধোয়ানোর পরে অনেকটা ঠিক হয়েছে, জ্বরটা আসেনি। দেখি কালকে কেমন থাকে। মন মেজাজ ভালো লাগে না যখন ছেলের শরীর খারাপ হয় এরকম করে। তো এই দেখো, আমি স্নান করে আবার রান্নাঘরে চলে এসেছি, যেটা বাকি ছিল করতে হবে সেটা। ডালের বড়াটা এখন বসাবো, পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। বড়া সব কটা করবো না, অর্ধেকটা করলাম, আর অর্ধেকটা রেখে দেবো, এটা রাতে ভাজবো গরম গরম, রাতে হয়ে যাবে ডিনারের সাথে। একবারে ভাজলে প্রবলেম হয়। ভাতটাও হওয়ার মুখে, ভাতটাও আমি এখন নামিয়ে দেব। এইদিকে দেখতে পাচ্ছি আমার ছেলে উঠে পড়েছে, ওর জন্য যে আপেলটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন নিয়ে আসলাম। দেখি কিছু তো খেতে চায় না, আপেলটা যদি একটু খাওয়াতে পারি। মুখেই তুলবে না, যদি কিছু না খেতে হয় মুখটা সরিয়ে নেবে। যখনই ওর খেতে ইচ্ছে করে না এমন করে, মুখে একটু টেস্ট দিব, তখন বুঝবে কী জিনিস, তারপরে খাবে। তো ছেলেকে খাইয়ে আমি লাঞ্চ করে ঘুমিয়ে নিয়েছিলাম ছেলের সাথে, আর তখন শ্যুট করিনি, ইচ্ছে করছিল না, ছেলে কাজ ছাড়াই করছিল না যদিও আমাকে ছেলে। তো একবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম। এই দেখো, সন্ধ্যাবেলা একটু চাউ চাউ বানিয়েছিলাম, চা দিয়ে চাউ চাউ খাচ্ছি। চা দিয়ে চাউ চাউ খেতে আমার খুব ভালো লাগে, কেন জানি না। এই দেখো, ডেইলি ছেলে আমাকে এরকম করে, চা খেতেই দেবে না, কাপের মধ্যে শুধু হাত দেবে, সামনে সামনে রাখতে হয় গরম চা, ও চাউ চাউ খাবে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:15। সারাদিনের কাজকর্মের পর ছেলের শরীর যা অবস্থা তোমরা তো দেখতেই পেলে সারাদিন ধরে। তো এখন আমি অনেকটাই ক্লান্ত, অনেকটাই বিধ্বস্ত। ছেলেকে এখন জাস্ট ঘুম পাড়ালাম, মানে রাতের ঘুম ঘুমায়নি, এমনি জাস্ট এখন ও টায়ার্ড হয়ে একটু ঘুমালো।
তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। এই দেখো অবস্থা কি, ঘরের কি অবস্থা করে রেখেছে, তো এগুলো গুছাবো। তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন ভিডিও বানানোর উৎসাহটা পাই আর কি। আর প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে ভিডিও, ঠিক আছে? আর আরেকটা কথা বলতে চাই যে তোমরা একটু আমার পাশে থাকো, হ্যাঁ, তাহলে অনেকটা মোটিভেট হই। আর আজকের ব্লগটা এই অবধি কন্টিনিউ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। এখন আমি রাতের ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত হয়ে যাবে, মেয়েরও আসার সময় হয়ে গেল, ওর বাবা নিয়ে আসবে মেয়েকে, তো তারপর ঘুমাবো। দুপুরে এক ফোঁটা ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করছে আমার। আচ্ছা চলো, টাটা, বাই বাই। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।